গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পায়লার, আমি তোমাদের সাথে আবারও একটা লং ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে যাব আমি মামা বাড়ি। আমি মা সাহেবদা তিনজন মিলে যাব। তো আমার মা আমার বোনের জন্য, মানে আমার মামার মেয়ে, ওর জন্য কিছু পুজোর জামা প্যান্ট কিনেছে, সেগুলোই দিতে যাব। তার জন্য ভাবলাম তোমাদের সাথেও একটা ছোটোখাটো ব্লগ শেয়ার করি। তো এখন জাস্ট স্নান করে আসলাম। আমি এখন খাবো, তারপরে চলো খাওয়ার পর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো খেয়ে নিই এখন আগে। এখন রেডি হব, একটা ড্রেস পরবো, অনলাইনে নেওয়া এই ড্রেসটা পরবো আজকে। খুবই সুন্দর ড্রেসটা, চলো দেখাই তোমাদের একটু। একটা প্যান্টও আছে, স্ট্রেট প্যান্ট টাইপের, স্ট্রেট প্যান্টটি পুরোটা লিওন কাপড়, খুবই সুন্দর সেই কুর্তিটা। চলো তাহলে রেডি হয়ে দেখা হচ্ছে আবার। তো গাইজ রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোবো। এমনিতেই অনেক লেট হয়ে গেছে, মেঘও করেছে বাইরে। তো চলো রাস্তায় গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো বেরোনো যাক। এই যে আমাদের ড্রাইভার, এখন তো বেরোবো এখন। তো হঠাৎ করে প্ল্যান হলো রোহিত যাবে আমাদের সাথে, তো আমি যাবো ওর গাড়িতে আর মা সাহেবদার গাড়িতে। দেখো গাইস, দুপাশে জঙ্গল পার করে আমার মামা বাড়ি যেতে হয়। অনেক বড় এই গাড়িতে এত হাওয়া গাইস, চোখ মুখের অবস্থা খুবই খারাপ। এখন একটা মিষ্টির দোকানে দাঁড়ালাম, কিছু মিষ্টি নেব। মুখ দেখে বুঝতেই পারছে বাবা। চলো এরা কয়েক বছর খায় না, মিষ্টির দোকানে আসছে, এরা কয়েক বছর খায় না, এখন মিষ্টি খাবে। আমি গাইস আবার মিষ্টি খাই না, আই হেট সুইটস। মা হাই করো। এত গাড়িতে হাওয়া, গরমের মধ্যে না 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 খাই না। তো মিষ্টি নিয়ে নিলাম। তো ফলের দোকান থেকে কিছু ফল নিয়ে নিলাম দিদার জন্য, কলা আর আপেল। হ্যাঁ আমার, তুমি নিয়ে আসো, আমি যাই দিকে, মা নিয়ে আসুক। তো চলো এবার সোজা মামা বাড়ি গিয়ে দাঁড়াবো। মামা বাড়িতে গিয়ে দেখা হচ্ছে একেবারে। গাইজ একটা গাছতলায় একটু দাঁড়িয়ে মা ওদের জন্য অপেক্ষা করছে, ওরা এখনো এসে পৌঁছায়নি। সামনেই আমার মামা বাড়ি, এখনো আসার নাম নেই ওদের। তো গাইজ চলে এসেছি প্রায়, আমার মামা বাড়ি। মজা হচ্ছে গাইজ। আয় ওই না রাখতে দিল খাওয়া দাওয়া।
আমার দাদু। তো গাইস চলে তো এসেছি, গরমে এখন একটু ফ্রেশ হবো, প্রচণ্ড গরম লাগছে। আর রাস্তায় এত রোদ, যেহেতু দুপুরবেলা বেরিয়েছি গরম তো লাগবেই। তো একটু ফ্রেশ হয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। কি হবে আমার না জিজ্ঞেস করলে ভালো হচ্ছে কিনা বলে, আমার না লজ্জা লাগে, যাওয়ার সময় বলো ওখানে। এসেই গাইস সাজগোজ শুরু হয়ে গেছে। না মাথার রাস্তা দিয়ে চুলমুল আউলা গেছে গাড়ি হাওয়া যাওয়ার সময় আর খুঁজে পাবি না। এখানে বস। না একদম আইসা হল করে বাড়িতে বেরিয়ে এই যে পেছনে যেগুলো দেখতে পাচ্ছ গাইস, এগুলো না আমার দাদুদের মানে চাষ করা বাদাম। আসো গাইস বাসটা ভেঙে রাখে গাইস তোমাদেরকে বাদাম খাওয়াচ্ছে। আনবক্সিং বাদাম পাপা কি ভেতরে কি আছে? পাপা বুবু না না, একটা দুটো এরকম হতেই পারে নতুন। তো গাইস এই যে তোমাদের বাদাম খাওয়াচ্ছে। বাদাম খাওয়াচ্ছে না, বাদামটা দেখাচ্ছে। দেখুন এরকম ফ্রেশ কোয়ালিটির মাল পেয়ে যাবেন আপনারা যদি অর্ডার দিতে চান। কাঁচা আমি এত খাবোই না। ও মা কম করে নাও। হ্যাঁ আমারে এক গাদা দিয়েছে রোহিত। আমি খাবো না। আমার দিয়ে দিল। তো চলো গাইস এবার একটু খাবো। আমার ভাত। হ্যাঁ হাই কর। চলো খাওয়ার পর দেখা হচ্ছে তোমাদের সাথে। তো গাইস খাওয়া হয়ে গেছে, এবার যাবো একটু নদীর পাড়ে। আমি চিনি না তেমন ভালোভাবে, আমার যাওয়ার ইচ্ছা আছে, আমি যাবো। সামনে অজয় নদী। চলে আসলাম আমরা মাঠ থেকে ঘুরে, একটু পরেই বেরোবো। 4:15 অলরেডি বেজে গেছে। দাদু আসবে, দাদুর সাথে দেখা করবো, তারপরে বেরিয়ে যাবো। তো গাইস এখন আমরা বেরোবো, আমি রেডি হয়ে গেছি। তো ওরা বাইরে দাঁড়িয়ে আছে, চলো এখন বেরোনো যাক। তো গাইস এখন বাড়ি যাবো, গরম লাগছে প্রচন্ড। ওই পাশে ঝুলানোর জায়গায় ঝামেলা করিস কেন? এখানে 4টা কুমড়ো আছে কিন্তু দেখতে পাচ্ছেন দুটো, আর একটা গাড়ির পিছনে একটা গাড়ির সামনে। ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। তো এখন একটু ফ্রেশ হবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।